দিল্লি বিস্ফোরণের ঘটনার পর ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে পার্কিং লট এবং লালকেল্লাও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে 9mm পিস্তলের দুটি কার্তুজ, এমনটাই দিল্লি পুলিশ সূত্রে খবর। উদ্ধার করা হয়েছে একটি কার্তুজের খোল। দিল্লি পুলিশ সূত্রে এই খবরই পাওয়া যাচ্ছে। কার্তুজ মিললেও ঘটনাস্থল থেকে কোনো বন্দুক উদ্ধার হয়নি। কেন বিস্ফোরণ স্থলে এই কার্তুজগুলি ছিল খতিয়ে দেখছে পুলিশ। এদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার হাওয়ালা যোগ সামনে এসেছে। হাওয়ালার মাধ্যমে জঙ্গি গোষ্ঠীর কাছে টাকা লেনদেন, 20 লক্ষ টাকা হাওয়ালার মাধ্যমে লেনদেনের খবর, এমনটাই অনুমান তদন্তকারীদের। অভিযুক্ত চিকিৎসকদের কাছে এই টাকা পৌঁছেছিল এমনটাই অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। টাকার হিসেব নিয়ে উমারুন নবীর সঙ্গে মুজাম্মিল শাকিলের বিরোধ বেঁধেছিল। আইইডি তৈরির জন্য 20 কুইন্টালের বেশি এনপিকে সার কেনা হয়। গুরুগ্রাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এই এনপিকে সার কেনা হয়েছিল। 3 লক্ষ টাকা দিয়ে এই এনপিকে সার কেনা হয় বলেই এখনো পর্যন্ত জানতে পারছেন তদন্তকারী আধিকারিকরা। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হাওয়ালা যোগ সামনে এসেছে। হাওয়ালার মাধ্যমে জঙ্গি গোষ্ঠীর কাছে টাকা লেনদেনের খবর তদন্তকারীদের কাছে। অভিযুক্ত চিকিৎসকদের কাছে টাকা পৌঁছে গিয়েছিল এবং টাকার হিসেব নিয়ে উমারুন নবীর সঙ্গে মুজাম্মিল শাকিলের একটা বিরোধও বেঁধেছিল। প্রাথমিক তদন্তে এই সমস্ত তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্ত চলছে, একের পর এক তথ্য সামনে আসছে। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক আরও এক চিকিৎসক। এবার অনন্তনাগ থেকে আটক হরিয়ানার মহিলা চিকিৎসক। আটক চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মা হরিয়ানার রোহতাকের বাসিন্দা। জিএমসি অনন্তনাগের ফাইনাল ইয়ারের ছাত্রী প্রিয়াঙ্কা। এক চিকিৎসকের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রিয়াঙ্কার মোবাইল ফোনও। আর দিল্লি বিস্ফোরণের ঘটনায় এর আগেই উঠে এসেছিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম, যে বিশ্ববিদ্যালয় ফরিদাবাদে অবস্থিত। চিকিৎসকদের জঙ্গি মডেল তদন্তে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম আগেই এসেছিল। একাধিক চিকিৎসকের নাম এই ঘটনার সঙ্গে জড়ায় এবং এই সমস্ত চিকিৎসকরা আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। চিকিৎসকদের জঙ্গি মডেল তদন্তে এবার এই বিশ্ববিদ্যালয়ে পৌঁছল ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। তো সোমবার দিন যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই বিস্ফোরণের কথা আমরা শুনেছিলাম যে কি হয়েছিল এলাকার বাসিন্দার সঙ্গে, প্রত্যক্ষদের সঙ্গে কথা বলে। কিন্তু আমার সঙ্গে রয়েছেন 3 জন পুলিশ কর্মী, যারা দিল্লি পুলিশের একজন সাব ইন্সপেক্টর বিনোদ নাইন, আরেকজন হচ্ছে হেড কনস্টেবল অজয় কুমার এবং অপরজন হচ্ছে হেড কনস্টেবল থান সিং। এনারা 3 জনেই প্রত্যেকে একেবারে লালকেল্লার যে পুলিশের যে চৌকি রয়েছে সেখানে উপস্থিত ছিল। এবং সেই সময় স্যার উস वक्त आप लोग चौकी में सब थे, एकदम आँख के सामने पूरा घटना, फिर लोगों तो फंसा हुआ था, आप लोग पहले क्या किया? घटना के वक्त जैसे हमारे चौकी के हेड कांस्टेबल अजय हैं, हेड कांस्टेबल थान सिंह है। अजय घटना के वक्त जो बम ब्लास्ट साइट है उससे करीब 20-25 फुट की दूरी पे ही मौजूद था। हेड कांस्टेबल थान सिंह जो घटना के सड़क के उस तरफ गौरी शंकर मंदिर है, हेड कांस्टेबल थान सिंह गौरी शंकर मंदिर में ही था। मैं व चौकी का जो बाकी का स्टाफ है, हम सब अपने रूटीन की ड्यूटीज में चौकी में ही घटना के वक्त मौजूद थे। तो जो बम ब्लास्ट हुआ है वो थान सिंह ने अजय ने सीधा इनके सामने हुआ है और उसके तुरंत बाद हम पूरी चौकी की टीम मौके पर रही थी। सबसे नजदीक हमारी चौकी थी, इसलिए धमाका होते ही हमारा चौकी का सारा स्टाफ मौके पे आ गया था। मौके पे आने के बाद आम पब्लिक ने भी हमारी हेल्प की और हमारे स्टाफ ने विदिन 2-3 मिनट के अंदर अंदर हमारा थाने का सारा स्टाफ मौके पे मौजूद हो गया था। चौकी कुछ डैमेज हुआ? हाँ, चौकी में डैमेज हुआ सर चौकी। उस वक्त धमाका कितना हुआ था?
धमाका बहुत जबरदस्त था, काफी ऊंचे तक धमाका हुआ था। चारों तरफ इसकी आवाज सुनाई गई थी, सब लोग डर गए थे, एकदम भगदड़ मच गई थी। तो सबसे पहले हमारा काम था उस भगदड़ को थोड़ा शांत करना और लोगों को साइड करना, कहीं दूसरी कहीं ऐसी, क्योंकि सब गाड़ियों में सीएनजी वगैरह थी और पेट्रोल की टंकियां थी, वो यानी कि फटती जा रही थी। तो हम लोगों को दूर कर रहे थे और जो यहाँ पर फंसे हुए लोग थे उनको हॉस्पिटल पहुंचा रहे थे। i20 जो कार था जिसमें पहले धमाका हुआ, उसके बाद कुछ साउंड आया था, वो सब दूसरा सीएनजी गाड़ी। सर गाड़ियों में आग लगती जा रही थी, सब लोग चारों तरफ, कभी स्कूटी में, कभी बैटरी रिक्शे में, क्योंकि सब कुछ जलता जा रहा था। क्योंकि जो हम अपने आंखों देखा था, लोग फंसे हुए थे, उनको निकाल के हम उन्हें हॉस्पिटल पहुंचा रहे थे। जो i20 का कार था जिसमें धमाका, उसमें भी तो एक का पूरा वो चीज हमने नहीं देखी, कौन सी गाड़ी i20 थी या नहीं थी, हमें उसकी पहचान नहीं थी। हमें पता है कि इतनी गाड़ी ये पड़ी हुई है और उसमें लगा हमें कि इसी के अंदर क्या किस चीज का, ये सीएनजी का, हमें कुछ नहीं पता था। आंखों के सामने एकदम वो चीज देखी, मगर क्या करें, लोग जो बेचारे हमें हॉस्पिटल की मांग करते, उनको तो हॉस्पिटल पहुंचाना था, उनको बचाना भी तो बहुत जरूरी था। চোখের সামনে প্রথমেই যখন দেখেন তারা যে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে কি হলো এবং এখান থেকে এনআরআই অন্যান্য সুপিরিয়র অফিসারদের এবং যে এসওপি রয়েছে সেই অনুযায়ী অ্যাম্বুলেন্স ডাকার কাজ সেটা করেছিলেন এবং ঘটনার দিন ঠিক কি হয়েছিল একেবারে চোখের সামনে দিয়ে কি দেখেছিলেন পুলিশ কর্মীরা, তারা কিন্তু সেই বিষয়টা আমাদেরকে জানালেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।